তবে গোলাম মামুনের মতো করে বলতে চাই যে আমরা দর্শক যারা যারা হচ্ছে এই দুজনের ডাইহার্ট ফ্যান অনেকেই রয়েছে, তারা কিন্তু বড় পর্দায় দেখতে চায় দুজনকে আরো বেশি প্রমিনেন্ট ডমিনেটিং ওয়েতে। কবে পাবো? আপনাকে অলরেডি পেয়েছি আমরা, কিন্তু তারপরেও জানতে চাই আরো বেশি করে কবে পাবো? খুব শিগগিরই, খুব শিগগিরই। এখন আমাদের সবার ভেতরেই আসলে মানে ওই প্রিপারেশনটাই চলছে, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, এবং মানে ওইটার মধ্যেই আমরা আসলে ওই ট্র্যাকটার মধ্যে আমরা আসলে সবাই আছি আমার মনে হয়। এক্ষেত্রে সাবিলা নূরের কথা আমি বলতে চাই, এই আসছে আসছে আর আসলো না, কবে আসবে? আসবে আসবে ইনশাআল্লাহ, বাট প্রিপারেশন নিচ্ছি। হ্যাঁ, আর যেটা হয় কি যে আসছে আসছেটা কেন বলতে হয়, কারণ অনেক সময় দেখা যায় যে অনেক কিছু ফাইনাল হয়ে গেছে, যেটা ফাইনাল ড্রাফট আসে। কারণ হয় কি, যখন সিনেমা তো আসলে অনেক বড় পর্দার কাছে আসলে অনেক মানে ঘটা করে করতে হয়, তো ছোট পর্দায় মানুষের ভালোবাসা পাওয়ার পর তাদেরকে ডিসঅ্যাপয়েন্ট যাতে আমাদের না করতে হয়, এই জন্য আমাদের খুব একটা ইয়ের মধ্যে থাকি আমরা, থাকে না যে একটা ঝুঁকির মধ্যে থাকি যে বড় পর্দায় নিজেকে ঠিকঠাক মতো প্রেজেন্ট করতে না পারলে ওখানে যদি আসলে দর্শকরা ওরকম আমাকে না পায় তখন কি হবে, ওই রিস্কটা যাতে যতটা কমাতে পারবো তত বেশি বেটার। তো যার কারণে একটু সময় লাগে আসলে, সত্যি কথা। বাহ। আর সবসময় দেখেছি যে অপূর্ব ভাই নিজেকে ভেঙে গড়ে আবার নতুন করে আমাদের সামনে নিয়ে আসে, তো আমরা তো অবশ্যই বিগ স্ক্রিনে এরকমই এক্সপেকটেশনটা রেখে ওরকম একটা কিছুই মানে আমার ইচ্ছে যে আমি ওরকম কিছু আনবো যেটাতে কোনো আসলে কেউ কমপ্লেন করতে পারবে না, যেটা সবাই খুব ভালো বলবে। আর সাবিলা নূরকে আমার মনে হয় ও হচ্ছে বোম্বাই মরিচ, ও খুব ছোট খাটো কিন্তু ইমপ্যাক্টটা হচ্ছে বিগ। ছোটখাটো বললে সবাই ভাবে যে সাবিলা নূর মনে হয় অনেক খাটো, ও কিন্তু আমি আদর করে বলেছি ওকে।